হাই গেস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কমলার দিঘি। আমাদের সবার মন খারাপ হলে আমরা এখানে আসি, মনটাকে ভালো করি। তো দীর্ঘ অনেক দিন পরে আমি কমলার দিঘি এসে যেটা দেখতেছি, আমার নিজের চোখেরও কান্না এসে পড়তেছে। তো আমার মতো শত শত হাজার হাজার লাখ লাখ মানুষেরই একই স্বপ্ন। তো অনেক দিন পরে আসার পরে দেখতেছিলেন যে পরিস্থিতি, যে অবস্থা, তো এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা আসেন, দেখেন। আপনারা সবাই রাজনীতি নিয়ে বসে থাকলে তো কখনো হবে না। তো আমাদের সম্পদ নদী বিলীন করে নিয়ে যাচ্ছে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আসেন, দেখেন, আমাদের সম্পদের দিকে একটু হলে নজর দেন। স্টপ। স্টার্ট। তো আগে ছিল কোথায়? কমলার দিকে। ওই যে দেখেন, ওই যে এখানে অনেকগুলো মানুষ আছে, মাছ ধরতেছে। ওখানে ছিল একটা ছাতা ছিল। তো ওখানে মানুষ এসে বসতো, আড্ডা দিত। ওখানে ছাতা ছিল। আর আরো 2-3 মাস আগে ছাতা ছিল। তো এখন ছাতা নেই। তো আমরা আমরা কি করতেছি? আমাদের সম্পদের দিকে তো ওটা দেখতেছি না, নজর দিতেছি না। আমরা রাজনীতি নিয়ে বসে আছি। সব সময় আমরা রাজনীতি করতেছি। তো আমাদের সম্পদ যেন এইভাবে বিলীন হয়ে যাচ্ছে, আমরা কোথায় থাকবো? হাতিয়ার মানুষ কোথায় যাবে? আপনারাই বলেন। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দেখেন, আসেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এটা 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 একটা খুব একটা খারাপ বিষয়। হাতিয়ার মানুষের একটা মন খারাপের মন যদি খারাপ হয়, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। তো কার না চোখে পড়ছে এই ছাতাটা? তো কোথায় আছে, কোথায় আছে, কোথায় বিলীন হয়ে গেল আমাদের ছাতাটা? তো কে না এই ছাতার পিছনে ছবি তুলছে? আশা করি অনেক মানুষের ছবি তুলছে। হাতিয়ার যদি 7 লক্ষ মানুষ থাকে, 7 লক্ষের ভিতরে অন্তত পক্ষে 4 লক্ষ মানুষ হলে ছাতা এটা চেনে কমলার দিকে। তো আপনারা দেখেন কি পরিমাপে ভাঙতেছে, কিভাবে ভাঙতেছে। এই যে দেখেন, এই যে প্রথমে মানে এক ভাঙা দেয়, এই যে তারপরে আরেক ভাঙা দেয়, তারপরে বিলীন হয়ে যায়। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক বিষয়। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু দেখেন। তো এখান থেকে উঁচকালি শহর আর 6-7 কিলোমিটার দূর আছে, মানে ভেঙে পুরাটাই বিলীন হয়ে যাচ্ছে। স্টপ করেন। তো আমার সর্বশেষ কথা হচ্ছে যে নদী ভাঙন রোধ চাই। আমাদের হাতে 7 থেকে 8 লক্ষ মানুষের স্বপ্নর দেশ, স্বপ্নের জায়গা যেন বিলীন না হয়ে যায়। আমরা এটা চাই, এটাই আমাদের স্বপ্ন। আমরা তো সবাই পয়সাওয়ালা না যে নোয়াখালী যায় জায়গা কিনবো, ঢাকা যায় জায়গা কিনবো, ওখানে যায় জায়গা কিনবো, সেখানে যায় জায়গা কিনবো। আমরা হচ্ছি গরিব, খুবই গরিব, যেটা বলার মতো না। দিন আনে দিন খায়, এটাই মানে এই সমস্ত মানুষই বেশি। তো আপনারা যারা ফসিয়াল আছেন, আপনারা যেতে পারবেন বা ওখানে সেখানে যেতে পারবেন, জায়গা কিনতে পারবেন। তো গরিবের দিকে অবশ্যই একটু তাকান, একটু দৃষ্টি আকর্ষণ করেন। হ্যাঁ, নদী ভাঙন উঠছে, দেখেন, মানে দিনে 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 আপনার প্রত্যেক দিনে কমপক্ষে আধা কিলো করে ভাঙে। প্রত্যেক দিনে আধা কিলো করে ভাঙে। তো আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা শুধু ভোট নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আমাদের সম্পদের দিকে একটু অবশ্যই তাকান। করছেন। আমার সর্বশেষ একটা কথা, আমি হানান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনি কথা দিয়েছিলেন কমলার দিকে জিও ব্যাগ দিবেন। হুম, আমরা আশা পেয়েছি, আপনাকে বিশ্বাস করছি। তো বিশ্বাস করে আজকে আপনি 6 থেকে 7 মাস আপনি জিও ব্যাগ দিবেন বা পালাবেন। অবশ্যই আপনি জিও ব্যাগ স্টক করছেন। এখন আমরা কাজ, যে কাজটা, কাজটা এখনো আমাদের দেখি নাই। তো হানান ভাই, আপনাকে বিশ্বাস করি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কমলার দিকে একটু খেয়াল রাখবেন। তো শুধু কমলার দিকে না, যদি কমলার দিকে আসে, আমাদের একটু ঘুরতে পারবো, ফিরতে পারবো, আমাদের মন মানসিকতা ভালো থাকবে। আমাদের যদি যদি কমলার দিকে বাঁচায়, এই যে সারা হাতিয়ার, শুধু শুধু কমলার দিকে না, সারা হাতিয়ার মানে পুরোটাই বেঁচে যাবে। তো লাস্ট কথা যদি এটাই হচ্ছে, এখান থেকে আমাদের যেটা হচ্ছে ওসকালি শহর, ওসকালি শহর এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার দূর হবে। তো আমি একটাই কথা বলে চাই, আপনারা এদিকে একটু খেয়াল করুন।